কারণ আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে আমার আপনার নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট সেই কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে আম্মা জান, রাসূলের চরিত্র কেমন, আমাদেরকে একটু বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লাইসা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কুরআন, কোরআন ছিল বিশ্ব নবীর জীবন্ত চরিত্র। আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। কোরআন হচ্ছে বিশ্ব নবীর জীবন্ত চরিত্র। এই যে আমরা কোরআন, যে কোরআন মানে আছে, এই কোরআনটা হচ্ছে একটা থিওরিক্যাল কোরআন, তাত্ত্বিক কোরআন, থিওরিক্যাল কোরআন, কিন্তু আল্লাহর রাসূল হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের গোটা জিন্দেগি ছিল কোরআন, আল্লাহ রাসূলের গোটা জিন্দেগি ছিল কোরআনের অনুশাসন। এজন্য সেই কোরআনের মধ্যে আল্লাহ রাসূল থেকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূলকে সার্টিফিকেট দিচ্ছেন, হে রাসূল আপনি হচ্ছেন নিঃসন্দেহে পূর্ণ পবিত্র চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের মধ্যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে একমাত্র আল্লাহ রাসূলের চরিত্র। আর আল্লাহ রাসূলের চরিত্র যেমনি ছিল, সেই কোরআন যেহেতু আমরা মুখস্থ করছি, সেই কোরআন মুখস্থ করার পর কোরআনের চরিত্রে আমাদের জীবনকেও রাঙাতে হবে, কোরআনের রঙে আমাদের জীবনটাকে রাঙাতে হবে। সম্মানিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এরপর হচ্ছে এই কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে 4 নম্বর নসিহত, 4 নম্বর উপদেশ ছাত্র ভাইদের জন্য। 4 নম্বর হচ্ছে এই কোরআন দিয়ে মানুষদেরকে কি করতে হবে? আল্লাহর পথে ডাকতে হবে। আল্লাহ এটাও বলেছেন কোরআনের মধ্যে, উদউ, সূরা নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেছেন, তোমরা ডাকো মানুষদেরকে হিকমত এবং উত্তম নসিহতের মাধ্যমে। এই নিয়ামতটাকে আমরা যথাযথ মূল্যায়ন করার জন্য চেষ্টা করব। মূল্যায়ন করার জন্য আমাদের যা কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। এটা হচ্ছে আমাদের সকলের প্রতিষ্ঠান। সকলের প্রতিষ্ঠান আমাদের অবশ্যই এই প্রতিষ্ঠানকে রক্ষা করা, প্রতিষ্ঠানকে পরিচালনা করা, প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ করা, এটা আমাদের সকলের দায়িত্ব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা একদম সময়ের কাছাকাছি চলে এসেছি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, সম্মানিত হাফেজ কোরআন ভাইয়েরা, প্লিজ অ্যাটেনশন, লুক এট মি, আমার দিকে সবাই খেয়াল করুন, কথা বলবেন না। যারা হিফজ করবেন, হিফজ সম্পন্ন করবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, হিফজ সম্পন্ন করার পাশাপাশি আপনারা সেই হিফজ সম্পন্ন কৃত আয়াত বা কোরআন মাজিদটা আপনারা বাস্তব জীবনের মধ্যে আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এটা গার্ডিয়ানকে চেষ্টা করতে হবে যেন সন্তান যেন বিপদে না যায়, কোরআন শিখে। আবার যারা হিফজ সম্পন্ন করবে তাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমি কোরআন শিখে যেন সেই কোরআন কিয়ামতের দিন আমার বিপদকে যেন সাক্ষী না দেয়। এটা আমি কেন বললাম? এমন কিছু কোরআনের পাঠক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, রুব্বাকারিল কুরআন ওয়াল কুরআন ইয়ানহা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনের এমন কিছু কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আছে যারা কোরআন পড়ে, অথচ কোরআন তাদেরকে ওটা লানত দেয়। নাউযুবিল্লাহ। তাহলে কোরআন পড়ে কোরআন আমাদেরকে লানত দিচ্ছে কেন? এর কারণ হিসেবে ধরা হচ্ছে, কোরআন পড়তেছি কিন্তু কোরআনকে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে না পড়ার কারণে কোরআন আমাদেরকে সওয়াবের পরিবর্তে কি দিচ্ছে? অভিশাপ দিচ্ছে, লানত দিচ্ছে। এটা যেন আমাদের না হয়। অনেক হাফেজ কোরআন ভাইয়েরা আছে, আমরা শুনেছি অনেক হাফেজ কোরআন ভাইয়েরা আছে, কোরআন হাফেজ করেছে, কয়েক বছর তারা বিয়ে পড়িয়েছে, এরপর বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, অথবা বিপদে চলে গেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আপনার সিগারেট খাচ্ছে, বা বিদেশের মধ্যে গেছে, কোরআনটা ভুলে গেছে। তাহলে এই কোরআন তার জন্য কোনো সাফায়াতকারী হবে না। আমরা ভুল ব্যাখ্যা করবো না, আমরা ভুল ব্যাখ্যা করবো না, ওই কোরআন তাদের জন্য সাফায়াতকারী হবে না। যারা কোরআন শিখেছে, কোরআন আবার ভুলে গেছে, তাদের জন্য সাফায়াতকারী হবে না। কোরআন সাফায়াতকারী হবে তাদের জন্য যারা কোরআন শিখেছে এবং সে অনুযায়ী আমল করেছে, তাদের জন্য কোরআন কিয়ামতের দিন সাফায়াতকারী হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি,
এবার হচ্ছে যারা হাফেজ কোরআন হবে তাদের দায়িত্ব হচ্ছে আপনার কোরআন শুধুমাত্র মুখস্থ করলে হবে না, কোরআন মুখস্থ করার পাশাপাশি কোরআনকে আমল করতে হবে। কোরআনকে কি করতে হবে? কোরআনের যে বিষয়গুলো আছে, হালালকে হারাম জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, যেটা হক সেটাকে হক মানতে হবে, যেটা বাতিল সেটাকে পরিহার করতে হবে। কোরআনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমার পক্ষে গেলেও আমাকে মানতে হবে, আমার বিপক্ষে গেলেও আমাকে মানতে হবে। এবং 2 নাম্বার হাফেজ কোরআন ভাইদের জন্য আপনার জন্য উপদেশ হচ্ছে 2 নাম্বার, কোরআনের আদেশ এবং নিষেধ সমূহ সবসময় মেনে চলা। কোরআনের আদেশ এবং নিষেধ সমূহ সম্পূর্ণ মেনে চলা। ঘুম না গিয়ে না পড়ে সন্তানকে মানুষ করেছি, হাফেজ করেছি। সেই হাফেজ আমি যখন মারা যাবো, সেই হাফেজ যদি সম্পদে পরিচালিত থাকে, তাহলে ওই হাফেজ সব সময় আপনার কথা স্মরণ করবে। আপনার কবরের পাশে দাঁড়িয়ে সে যত পারে, সে যত সময় দিতে পারে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে লম্বা লম্বা সূরা পড়বে, আপনার জন্য দোয়া করবে। কারণ সেটা হাফেজ কোরআন, তার কোরআন নাই, তাফসীরের মধ্যে মুখস্থ আছে। সে যতটুকু সময় পায় সেই সময়টা আপনার কবরের মধ্যে গিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর ওই কবরের মধ্যে গিয়ে আপনার জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, হিসাবের সওয়াবের ব্যবস্থা করা, সব কিছু হচ্ছে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য সবচাইতে বড় সত্য হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য গার্ডিয়ান যারা আছেন, আপনারা হতাশ হবেন না, চিন্তিত হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনার সন্তানকে আপনি হাফেজ করেছেন, এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় সত্তায়ে জারিয়া সওয়াব, আপনার আমল নামায় লেখা হবে। 2 নাম্বার যে কথা বলবো সেটা হচ্ছে, আমি এটা একটু আগে বলে দিয়েছি, আবার বলতেছি কি, আমাদের যে আপনার হাফেজ কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাবেন। এটা আমি আবার বলছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাবেন শুধুমাত্র সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ তাআলা গার্ডিয়ানদেরকে সেই মর্যাদা কিয়ামতের দিন দান করবেন। এরপরে সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, যে দোয়াটা বলে আমি আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবানা ওয়া নূরা সুদুরানা। অর্থাৎ হে আল্লাহ, কোরআনকে আমাদের অন্তরের জন্য বসন্ত, হৃদয়ের জন্য নূর বানিয়ে দিন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন শুধুমাত্র সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যেন শুধুমাত্র কোরআনের হাফেজ না হই, বরং কোরআন হেফাজতকারী হতে হবে। আমাদেরকে কোরআন সংরক্ষণকারী হতে হবে। আপনার হাফেজ কোরআন না হয়ে কোরআনের হাফেজ না হয়ে কোরআন হেফাজতকারী হতে হবে। কোরআনের হুকুম যেখানে দরকার সেখানে আমাকে আপনাকে জিহাদ করে, সংগ্রাম করে সেই কোরআনের হেফাজত করতে হবে। যেখানে আপনার কোরআনের অবমাননা হবে সেখানে আমাকে আপনাকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যেখানে কোরআনের অবমাননা হবে, কোরআনের উপর আঘাত আসবে, সেই আঘাতের মধ্যে আমরা যদি বিন্দুমাত্র আমাদের কলিজার মধ্যে আঘাত না লাগে, তাহলে সেই কোরআনের হাফেজের কোনো মূল্য নাই। সেই জন্য আমি বলতে চাই, কোরআনের হাফেজ আমরা হব না, আমরা কোরআন হেফাজতকারী হব। কোরআন অর্থাৎ আমরা ঘরের মালিক হব না, আমরা হব ঘরের হেফাজতকারী। অর্থাৎ সেই ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু রক্ষণাবেক্ষণ আমাকেই করতে হবে। এই জন্য আমরা অবশ্যই আমাদের জীবন দিয়ে, আমাদের আমল দিয়ে, আমাদের চরিত্র দিয়ে আমরা কোরআনের হেফাজতকারী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের প্রোগ্রাম কবুল করুন। আমরা যারা এখানে কষ্ট করে সময় দিয়েছি, আমাদের আসা যাওয়া, সময় দেওয়া সবগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সময় বেশি নেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।